যদি বলি তাজমহলের একটি অশুভ ইয়মত ছিল। একটি তাজমহল পুরোটা কালো মার্বেলে তৈরি, যার নির্মাণ শুরুই হয়েছিল কিন্তু শেষ হবার আগেই রহস্যজনকভাবে থেমে যায়। শাহজাহান কি সত্যিই নিজের জন্য একটি কালো সমাধি বানাতে চেয়েছিলেন, নাকি এটা ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা? রহস্য এখান থেকেই শুরু। ১৬৫০-এর দশক, মমতাজকে হারিয়ে রাজা তখন প্রায় ভেঙে পড়েছেন। কথিত আছে সাদা তাজমহল তৈরি শেষ হতেই শাহজাহান যমুনার ঠিক ওপারে নিজের জন্য বানাতে চেয়েছিলেন আরেকটি তাজমহল, কিন্তু রং কালো, একদম জেট ব্ল্যাক মার্বেলে তৈরি আরেকটি মহালিয়া। ফরাসি ভ্রমণকারী বার্নিয়ার তার ডায়েরিতে লিখে যান, শাহজাহান কালো মার্বেলে ঠিক একই রকম একটি তাজমহল নির্মাণের পরিকল্পনা করছেন। এই একটি লাইনই শতাব্দী জুড়ে সন্দেহের আগুনকে জ্বালিয়ে রেখেছে। যমুনার ওপারে আজও পাওয়া যায় ভাঙা ভিত্তি, কালো মার্বেলের চিটে ফোটা, অদ্ভুত নকশা। অনেক ইতিহাসবিদ দাবি করেন এটাই ব্ল্যাক তাজমহলের অসমাপ্ত বেদি। কিন্তু প্রশ্ন একটাই, নির্মাণ থামল কেন? বলা হয় কালো তাজমহল নির্মাণে বিপুল ধন সম্পদ লাগছিল। এত টাকা রাজকোষে নেই, আর বাবার বিলাসিতা সহ করতেও রাজি নয় সে। ফলে ঔরঙ্গজেব নির্মাণ বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত শাহজাহানকে বন্দি করে পাঠায় লালকেল্লার সোনার খাঁচায়। কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব বলে ব্ল্যাক তাজমহল শুধু রোমান্টিক গল্প। তাদের মতে যমুনার ওপারের কাঠামো আসলে সাদা তাজমহলের প্রতিচ্ছবি। পানিতে প্রতিফলন হয় কালো দেখাতো। তাহলে কোনটা সত্যি, অসমাপ্ত কালো তাজমহল নাকি মানুষের কল্পনা? আজও যমুনার ধারে দাঁড়িয়ে সাদা তাজমহলকে দেখলে মনে হয় নীরব অদৃশ্য হয়ে পড়ে আছে আরেকটি তাজ, যেটা কখনো গড়ে ওঠেনি। কালো রহস্যময় ইতিহাসের অন্ধকার গহ্বরে লুকিয়ে থাকা এক স্মৃতি। ব্ল্যাক তাজমহল সত্যিই ছিল, নাকি এটা শুধু গল্প? উত্তর এখনও সময়ের কাছে বন্দী। ইতিহাস সবকিছু বলে না, কিছু রহস্য চিরকাল নদীর জলে ভেসে থাকে। আপনাদের কি মোটামোট কমেন্ট করা জানান।